Hello guys, I'm Shovan and you're watching my channel AMD Shovan Bishas. Please subscribe my channel and play the bell icon for next videos and you can get every information from my video description. ঘুরতে ঘুরতে চলে এলাম হাওড় এলাকায়, দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর একটা ভিউ। আজকে গাইস তোমাদেরকে আমি হাওড়া এলাকা ঘুরাবো, তো আমার সাথেই থাকো। গাইস ব্রিজগুলো কিন্তু খুবই দুর্বল, দেখতেই পাচ্ছ তোমরা, ব্রিজগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। সেখানে কিন্তু খুব সাবধানে যাতায়াত করতে হবে, তা নাহলে পা কিন্তু এর ভিতরে ঢুকে যেতে পারে। তো আমরা আজকে হাওড়া এলাকার ওই সাইডটা যাব। এইখানেও কিন্তু খুব বাজে অবস্থা হয়েছে, এখান থেকে পা স্লিপে পড়লেই কিন্তু ডাইরেক্ট নিচে পড়া ছাড়া কোনো পথ থাকবে না। আমরা আজকে ওই সাইডটা যাবো, ওই সাইডটা হাওড়া এলাকার ওই সাইডটা দেখবো। আজকে হাওড়া এলাকার মানুষের জীবনযাপনটা দেখবো এবং এই জায়গার কতটা যে সুন্দর এটা দেখবো। এই দিক দিয়ে যাব। দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু যে নেট, এখানে গাইস এই যে নেট কিভাবে তৈরি করে দেখো। এই জাল কিভাবে তৈরি করে এখানে আসলে দেখতে পারবা, কিন্তু সম্পূর্ণটা নেট জাল। এখানে কিন্তু জাল তৈরি করা হয়, এখানে যে মাছ মারা হয় ওই যে হাওড়া এলাকায় যে হাওড়া যে জালগুলো নেটগুলো ফেলা হয়, এটা কিন্তু এখান থেকেই নেওয়া হয়। এই জাল এখানেই কিন্তু তৈরি করা হয় নেটগুলো, কিন্তু এনারা নিজেরাই কিন্তু তৈরি করে, নিজেরাই কিন্তু তৈরি করে। দেখুন এইটা আছে, এই নেট আছে, দুই রকম নেট। এটা হচ্ছে এক প্রকার নেট আর এইটা হলো আরেক প্রকার নেট। অনেক সুন্দর দেখুন গাইস। ওই যে মহিষ, কিন্তু এখানে কিন্তু মহিষ লালন পালন করা হয়, যে মহিষ দৌড় মারতেছে। মহিষ কিন্তু অলরেডি এদিকে তাকায় আছে গাইস।
আপনাদেরকে জুম করে একটু দেখাই। একটা ছোট মহিষ, একটা বড় মহিষ, ওই যে পাহাড়ের উপরে একটা মহিষ আছে, ওই যে। গাইস, দেখতে দেখতে কিন্তু হাওড়া এলাকার খুব মানে একদম সাইডে চলে আসছি, হাওড়ার পাশেই চলে আসছি। এখানকার মানুষের জীবনযাপন, এখানে কিন্তু মহিষ লালন পালন করে, এবং এখানে কিন্তু হাওড়া এলাকায় কিন্তু দেখতেই পাচ্ছ যে এই যে নেট তৈরি করা হচ্ছে, হ্যাঁ নেট তৈরি করে এখানে। এখানে কিন্তু নিজেরাই নেট তৈরি করে। নেটগুলো তো কিন্তু তোমাদেরকে দেখালাম, এই নেটগুলো দেখতে পাচ্ছ, এই যে নেটগুলো কিন্তু তৈরি করে, নিজেরাই তৈরি করে নেটগুলো। এগুলো কিন্তু আবার রোদ্রে শুকাতে দিছে, এগুলো কিন্তু এই সিস্টেমে কিন্তু রোদ্রে শুকাতে দেওয়া হয়। এখানে কিন্তু নেট ইনারা তৈরি করতে পারে। প্লাস এই যে পদ্ধতিটা দেখতেছো, যেগুলো এগুলো কিন্তু নেট এই যে পরপর সারিবদ্ধভাবে, এই একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এগুলো কিন্তু সব নেট শুকাচ্ছে। শুকায় তারপরে যে নেটে তোমার গাব দেয়, যে জিনিসটা বলে যে গাব, গাব দেয় মানে আঠা দিতে হয়, তা নাহলে জং ধরে যায়, আঠা না দিলে জং ধরে। তো এইটাও একটা ব্যাপার আছে। এই জন্য ওইখানে কিন্তু আঠা দিতে হয়, ওই নেটটা ভালো রাখার জন্য কিন্তু অনেক কিছু করা লাগে। তো আমি আরো এবার হাওড়া এলাকার ওই সাইডগুলো, এইখান থেকে হাওড়া এলাকার নিচের দিকে যদি একটু দেখানো লাগে, তো আমাকে আবার এখান থেকে নিচে নামতে হবে গাইস। এখান থেকে একটু নিচে নামা লাগবে। এখান থেকে নিচে নেমে এসে হাওড়া এলাকা, আমরা হাওড়ের পাশ দিয়ে কিন্তু এখন হেঁটে যাচ্ছি, এবং সাইড দিয়ে কিন্তু সব নেট লাগানো। ঘাসগুলো কিন্তু অস্থির হয়েছে, অস্থির ঘাস, ঘাসগুলো কিন্তু খুব সুন্দর। দেখেন গাইস কত সুন্দর জায়গাগুলা, কত সুন্দরভাবে দেখার মতো, এখানে কিন্তু বসার মতো জায়গা। দেখেন গাইস কত সুন্দর। মাছটা কিন্তু এখন ধরা হচ্ছে না, মানে মাছ ধরা দেখতে গেলে কিন্তু আরো সকালে আসতে হবে। এই যে কাকগুলো কিন্তু সব উড়ে যাচ্ছে। এখান থেকে আবার কিন্তু একটা গেট সিস্টেম, গেটের ওই পাশে কিন্তু খুব সুন্দর গাইস। হ্যাঁ ওই পাশে কিন্তু যাওয়া যাবে, সমস্যা নেই। আগে এই পাশটা একটু দেখাই। দেখেন গাইস কত সুন্দর। এখানে বসতেই মন চাচ্ছে, খুবই সুন্দর জায়গা। ঘাসগুলো দেখেন কত সুন্দর ঘাস হচ্ছে। ইস, ওয়াও, সেই সেই। হাওড়া এলাকা সত্যিই খুব সুন্দর, দেখার মতো। তো সামনের দিকে যাব, ওটা ক্রস করে সামনের দিকে যাব। সামনের দিকে যাব একটু। তো এটা কিন্তু পার হয়ে চলে এসেছি। আস্তে আস্তে আস্তে, বাসটার জন্য না ভাঙে।
সত্যি গাইস খুবই অস্থির জায়গা, একদম পুরা পাহাড়ের মতো। এখানে বসলে কিন্তু জানটা জোড়ায় যায় গাইস। এখানে কত সুন্দর ভিউ। এখানে কিছুক্ষণ বসবো আমি। করতে করতে কিন্তু হাওড়া এলাকায় চলে আসলাম গাইস। হাওড়ে কত সুন্দর দেখেন, দৃশ্যগুলো কিন্তু দেখার মতন দৃশ্য। খুবই সুন্দর প্লেস গাইস। আর আজকে আকাশের অবস্থাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। রোদ রোদ কম, মানে রোদ কম আছে আজকে, অনেক কম। তো হাওড় এলাকার পাশ দিয়ে হেঁটে আমি আপনাদেরকে আরো দৃশ্য দেখাবো, আমার সাথেই থাকুন। এখানে যে আমি বসে আছি গাইস, আমার কিন্তু জানটা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই সুন্দর প্লেস গাইস, দেখেন। সেই গাইস, সেই সুন্দর প্লেসগুলো কিন্তু অস্থির প্লেস গাইস। অ্যাকচুয়ালি তোমরা এখানে কিন্তু না আসলে বুঝবা না যে কতটা সুন্দর প্লেসগুলা। হ্যাঁ, অনেক সুন্দর। আর এবং খুব ফ্রেশ একটা ওয়েদার, খুবই ফ্রেশ একটা ওয়েদার। সেই লাগতেছে গাইস আসলে। মানে না, মানে জিনিসটা, মানে তোমরা যদি না দেখো, নিজের চোখে না দেখো, তাহলে কিন্তু বিশ্বাসই করতে পারবা না যে হাওড়া এলাকায় ঘোরা কতটা সুন্দর লাগে, হাওড়া এলাকায় ঘুরতে কতটা সুন্দর লাগে, কতটা ভালো লাগে। সো গাইস, যাও তুমি। সো গাইস, দেখতেই পাচ্ছ আমি হাওড়া এলাকায় কিন্তু চলে এসেছি গাইস। তোমরা দেখতেই পাচ্ছ, এদিকে আসো। এই যে এগুলো কিন্তু শ্যাবলা জমিছে, এগুলো কিন্তু শ্যাবলা, এগুলো কিন্তু এই যে শ্যাবলা জমছে, শ্যাবলা। তো এইখানে তো ক্যামেরা পড়ে এখানে মহিষ আছে, এখানে এর উপরে কিন্তু মহিষ আছে, তাই এখানে মহিষ কিন্তু গুতা দিতে পারে। এই যে সে কিন্তু এদিকে তাকায় আছে। কাছে যাওয়ার দরকার নেই, কাছে যাওয়ার দরকার নেই, কাছে যাওয়ার দরকার নেই। মহিষ কিন্তু দৌড় দিতে পারে। অলরেডি কিন্তু সব কটা মহিষ তাকায় আছে। তো ওইদিকে যাবো না, অনেক রিস্ক হয়ে যাবে।
ঢিল দিয়ে ভগ মারার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, ঢিল দিয়ে কিন্তু ভগ মারার চেষ্টা করতেছে, এটা কিন্তু অসম্ভব, এটা সম্ভব না। দেখতেই পাচ্ছ গাইস, এখান থেকে কিন্তু ইট সংগ্রহ করতেছে। উঁচা ঢিবি গুলা দেখতেই পাচ্ছ গাইস, কি উঁচু। এই জায়গাটা তোমাদেরকে দেখাই গাইস, এইটা তোমার হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছ খালের কিন্তু খাল বলা যায় না, এটা তোমার হাওর। তো এই হাওরের ওই পাশে কিন্তু তোমার হচ্ছে ওই দেখো তোমার টলিতে করে কিন্তু মাল নিয়ে যাচ্ছে, টলিতে করে যে যে কনক্রিট গুলো তৈরি করা হয়েছে, ওই কনক্রিট গুলা কিন্তু টলিতে উঠানো হচ্ছে। উঠায় কিন্তু ওইখান থেকে কিন্তু এই যে টলি সোজা কিন্তু ওই দিকে যাচ্ছে, সোজা কিন্তু ওই দিকে যাচ্ছে, সোজা ওই দিকে কিন্তু চলে যাচ্ছে টলি। তো ওইটা আছে, ওই পাশে কিন্তু একটা ভাটা আছে দেখতে পাচ্ছ, এই ভাটা আছে এখানে। হাওড়া এলাকায় কিন্তু ভালোই উন্নত দেখতে পাচ্ছি। তো আবার ওই পাশে দেখো আবার একটি স্কুল আছে কিন্তু ওই পাশে কিন্তু, ওই যে ওই পাশে একটা বিশাল স্কুল, ওখানে কিন্তু এই জায়গার যে ছেলেমেয়েরা আছে তারা পড়াশোনা করে। হাওড়া এলাকার কিন্তু তোমার হচ্ছে এখানে কিন্তু মানুষজন কিন্তু ভালোই উন্নত, এখন সবাই কাজকর্মের ভিতরে কিন্তু সবাই ব্যস্ত। দেখতেই পাচ্ছ গাইস, এখানে ওই সামনে কিন্তু একটা স্কুল আছে, ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে আমার সোজাসুজি, ওটা কিন্তু একটা স্কুল। তো ঘুরতে ঘুরতে কিন্তু গাইস এই হাওড়া এলাকার সাইডে কিন্তু চলে আসলাম। এই সাইডে কিন্তু আমার দেখতে পাচ্ছ, আমার ওই সাইডটা কিন্তু ওই যে তোমার হচ্ছে ট্রলি থেকে কিন্তু কনক্রিট তোলা হচ্ছে। ওই পাশে কিন্তু আরো ভাইন জায়গা আছে, ওই পাশে যাবো, ওই পাশে তোমাদেরকে আরো নিয়ে যাবো। আগে এই পাশটা একটু তোমাদেরকে দেখাই, এই পাশটা দেখানোর পরে ওই পাশে তোমাদেরকে নিয়ে যাব। তো গাইস আমার সাথেই থাকো, এবং ওয়েদারটা কিন্তু আজকে বেশ অনেক ভালো, মেঘলা মেঘলা ওয়েদার। এবং এখানে কিন্তু এই হাওড়ে কিন্তু নেমে মাছ ধরা হয়, এখানে কিন্তু নেট আছে, নেট শুকানোর ব্যবস্থা আছে। এবং এখানে টুকটাক কিন্তু ভালোই উন্নত দেখতে পাচ্ছি হাওড়া এলাকায়। এখানে সবাই স্কুল স্থাপন করছে হাওড়ের পাশেই। তো দেখো স্কুলটা তোমাদেরকে একটু দেখাই গাইস, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ তোমরা সামনে, ভালোই বড় স্কুল, হাই স্কুল এটা, ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করে এখানে। এখানে কিন্তু একটা বাড়ি তৈরি হচ্ছে গাইস, দেখতেই পাচ্ছ। তো এবার আমরা হাওড়ার কিন্তু ওই সাইডটা যাবো গাইস, ওই সাইডটা কিন্তু ঘুরবো, ওই সাইডটা ঘুরে কিন্তু দেখবো ওই সাইডে কি কি আছে। এবার কিন্তু ওই সাইডটা ঘুরবো, এই সাইডটা তোমাদেরকে প্রায় দেখানোই শেষ। তো চলো, যাই হোক গাইস, ঘুরতে ঘুরতে কিন্তু এই হাওড়ের এই পাশের এলাকার মানুষের জীবনযাপনটা দেখতো। অবশ্যই এখন কিন্তু এই পাশে কেউ নেই, হাওড়ের এই পাশটা কিন্তু পুরো ফাঁকা, এই পাশটায় কিন্তু কেউই নেই। তো আমরা এখন কিন্তু ওই পাশে যাব, ওই পাশটা যে দেখবো ওই পাশে কি আছে, ওই পাশটা কিন্তু ঘুরে দেখবো, একটু পরে কিন্তু ওই সাইডে যাব। তো আমাদের সাথেই থাকো গাইস, খুব সুন্দর একটা ওয়েদার, দেখি সামনে আর কত সুন্দর ওয়েদার পাওয়া যায়, আর কি কি দেখতে পাওয়া যায় এই হাওড়া এলাকায়, গ্রামের মানুষজনরা কিভাবে জীবনযাপন করতেছে, কি করতেছে, সবই দেখবো ইনশাল্লাহ। আমার সাথেই থাকো তোমরা, আশা করি অনেক ভালো লাগবে, খুবই সুন্দর জায়গা গাইস।
এই জায়গার মানুষের জীবনযাপন কিন্তু বেশ অনেক সাধারণ, দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দরভাবে মানুষজন এখানে তাদের জীবিকা নির্বাহ করতেছে। আমরা এখনই এখান থেকে চলে যাব। এই সেই ব্রিজটা, কিন্তু যে ব্রিজটা পার হয়েছিলাম সেই ব্রিজটা। আমরা এদিক দিয়েই চলে যাই নাকি? এটা কিন্তু একটা হ্যাচারি গাইস, দেখতেই পাচ্ছ, পদ্মা গোল্ড হ্যাচারি। মাছের চারা পাওয়া যায় হ্যাচারিতে। যা হোক, হ্যাচারিতে ঢুকলাম না, ওটা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ওখানে লোকও দেখতেছি না, তো অনুমতি ছাড়া ওইখানটা ঢোকা এখন সম্ভব না। নেক্সট টাইম যাব, নেক্সট টাইম দেখবো। দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দর। এটাও কিন্তু একটা মাছের ঘের বলতে পারো, মেন রাস্তার ধারে, হাওড়া এলাকার ভিতরে। দিকে এসে স্কুলটা, যে স্কুলটা তোমাদের দেখাইছিলাম, ওইদিকে এখন যাব না। ওইদিকে এখন যাব না, আমরা সামনের দিকেই দেখি। আমরা কিন্তু গাইস এখন
এখন পার হচ্ছে গাইস, ওই পাশটা কিন্তু এখন যাব, ওই পাশটা যেই কিন্তু দেখাবো, কারণ এই পাশ থেকে কিন্তু আর কোনো পথ নাই। এই পাশ থেকে যেতে গেলে কিন্তু নদীর মাধ্যমে যেতে হবে, হাওড়ের মাধ্যমে যেতে হবে, তো ওদিকে যাওয়া সম্ভব না। আমরা কিন্তু দেখতেই পাচ্ছ গাইস, এখানে কিন্তু আবার মাটি কাটার কাজ চলতেছে। মাটি কাটার কাজ চলতেছে গাইস। সাইডে গাড়ি আসতেছে। কি সুন্দর করে মাটি কাটতেছে গাইস, দেখেন অনেক দক্ষর প্রয়োজন পড়ে, দক্ষ ছাড়া এই গাড়ি চালানো কোনো রকম ভাবে সম্ভব না। এটাকে বলে ভেকো। এখানে কিন্তু অনেকগুলা ভাটা আছে গাইস। এখানে বেশি ভিতরের দিকে যাওয়াটাও রিস্ক, তার কারণ যদি বর্ষা হয়, বর্ষা হলে এই রাস্তা দিয়ে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। সাদা বক্স, ওটা কালো বক্স, আমাদের বাড়ি দুটো বক্স। কিভাবে আনে বলো যে ওর ভিতরটা যেমন লাঠি মতন আছে ওইটা জান
এখানে কিন্তু আবার ইটের ভাটাও আছে, পরপর 3টা ইটের ভাটাও আছে এখানে, দেখতেই পাচ্ছ গাইস। পরপর ইটের ভাটা আছে 3টা। তো গাইস আমরা এখন হাওড় এলাকার, আগে ছিলাম বাম সাইডে, এখন হাওড় এলাকার ডান সাইডে চলে আসছি। এবং আর দেখতেই পাচ্ছ আমার চারিদিকে হাওড়া এলাকাটা। এখানে কিন্তু হাওড়ের পাশে কিন্তু ইটের ভাটা। হাওড়ের পাশে ইটের ভাটা। এখানে কিন্তু রাত্রে চলাচলটা কিন্তু খুবই কঠিন। রাত্রেবেলা চলাচলটা কোনো কারণ, এখানে আমি কোনো লাইট দেখতেছি না, ল্যাম্প লাইটের কোনো ব্যবস্থা নেই। কারেন্টের খুঁটি আছে, কারেন্টের ব্যবস্থা আছে, কিন্তু খুঁটিতে কিন্তু লাইট নাই। জানি না কিভাবে এখানে মানুষজন হাঁটাচলা করে। এই একটা নৌকা দেখতে পাচ্ছ গাইস, নৌকাটা কিন্তু ডুবে গেছে, নৌকাটা ডুবে গেছে দেখো, ডুবাই রাখা হয়েছে নৌকাটা। হুম। তোমার কানে পড়ে যদি কানের জন্য কানে পড়বো আমি কিন্তু ঠিক হাওড়ের সাইড দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা কিন্তু ছিল না, এই রাস্তাটা কিন্তু তৈরি করা হয়েছে। এই পাশ থেকে কিন্তু পথ একটা তৈরি করা হয়েছে, এটা ছিল না। হাওড়ের পাশ থেকে রাস্তাটা ওই সাইডে আমরা রেখে আসছি, রাস্তার ওই সাইডে। এই সাইডে কিন্তু, এই সাইড দিয়ে কিন্তু কোনো রাস্তা ছিল না, বাট এটা কিন্তু তৈরি করা হয়েছে। দেখো রাস্তার সাইড দিয়ে আবার একটা খেজুর গাছ হয়েছে গাইস, তৈরি করা রাস্তার পাশে দিয়ে আবার একটা খেজুর গাছ হয়েছে, এবং তাতে আবার খেজুর হয়েছে। হ্যাঁ, খেজুর হয়েছে, ওদেরকে দেখাই, এই যে খেজুর।
হাওয়াটা নরম হবে না। ভাই সামনের দিকে কি আর দেখার কিছু আছে? হ্যাঁ, ভাবলাম খেজুর খাবো একটু রাস্তা চলে এই রাস্তা কোথায় যে উঠছে? রাজনগর। ও আচ্ছা আচ্ছা। এখান থেকে কত কিলো হবে? খেজুর খাবো কত কিলো? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর ওই যে ওই সাইডে একটা জায়গা আছে ওই সাইডে কি জায়গা? একটা ভালো জায়গা আছে মানুষ আসে ও সামনে কত দূর? ওই সাইডে ওই সাইডে না? আচ্ছা, নাও এখান থেকে নাও। দেখ ভাই কিন্তু খুব সুন্দর গাছে উঠতে পারে এবং খেজুরও পাড়তিছে। খেজুর অল্প পাকা কিন্তু খুবই রিস্ক, কিন্তু এই খেজুরের কাটা কিন্তু খুবই খারাপ জিনিস। এটা কিন্তু গায়ে ফুটে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই রিক্সের ভিতর দিয়ে কিন্তু সে খেজুর পেড়ে কিন্তু আমাদের দিচ্ছে। বাচ্চারা একটু খেজুর খেতে চাইছে। ভয় লাগছে দেখি নাও। আর না আসো, ঠিক আছে ভাই, ভালো থাকো। আচ্ছা, যাই হোক আমরা ঘুরতে ঘুরতে কিন্তু হাওড়া এলাকায় মেলাদুর পর্যন্ত চলে আসলাম। এইদিকে কিন্তু বেশি ভিতরের দিকে ঢুকলাম না, তার কারণ যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। হ্যাঁ, কর্নার ওখানে কি? ওখানে দেখার কি আছে? কোন সাইডে যাওয়া যাবে? এই সাইডে? আচ্ছা গাইস, চলেন আমরা একটু সামনের দিকে যাই। সামনে যদি আরো কিছু ভালো দৃশ্য থাকে তো অবশ্যই আপনাদের দেখাবো। ভাই আপনার নামটা কি? এই হাসান ভাইয়ের সাথে যাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। হাসান ভাইয়ের বাসা মনে হয় এখানে। হাসান ভাইয়ের বাসা কি এখানে? হাসান ভাই এখানে লোক, এবং হাসান ভাই কিন্তু মেসির ভক্ত। সে মেসির 10 নম্বরের একটা গেঞ্জি পরে আছে। সে মনে হয় ফুটবল পছন্দ করে অবশ্যই। হ্যাঁ, সে নিজেই বলছে যে হ্যাঁ ফুটবল পছন্দ করে। তো যাই হোক, আমরা তো এই জায়গার ভালো লোকেশন চিনি না। তো ভাই আমাদেরকে, হাসান ভাই আমাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবে ভালো ভালো জায়গা এখানে। দেখতেই পাচ্ছ গাইস, হাওড়া এলাকাগুলোতে কিন্তু এখানে তো হাসান ভাই আপনার যখন বৃষ্টি হয় তখন তো হাঁটা চলা করতে একটু প্রবলেম হয়, তাই না? কাদা হয়। তো কাকা এই যে এখানে একটা জিনিস হয়, তো মাছ ধরতেছে। কাকা মাছ টাছ কি ওঠে ভালো? এখনো পর্যন্ত কি একটা পাইছেন? যাক, কাকা কিন্তু মাছ ধরতেছে খুব অভিনব পদ্ধতিতে, এবং মাছ কিন্তু পাইছে অলরেডি। একটা শোল মাছ কিন্তু পাইছে। বিশাল ব্যাপার এখানে হাওড়ে মাছ ধরা, চারটেখানি বিষয় না। এগুলো এগুলো কি ওই এগুলোর উপরে উঠে উঠে কি ভাসে মানে? এগুলো এই যে নৌকা বানাইছে না, শোলা দিয়ে বানানো, শোলা দিয়ে তৈরি নৌকা, এর উপরে কিন্তু উঠে কিন্তু ওঠা যাবে। দেখি যদি সামনের দিকে পাই তাহলে অবশ্যই উঠবো।
এখানে কিন্তু দেখছেন গাইস আপনার কত সুন্দরভাবে কিন্তু গাছ লাগাইছে। এখানে কিন্তু এখানের মানুষজন কিন্তু ফ্রেশ জিনিস খায়, একদম টাটকা জিনিসটা কিন্তু পায়, নিজেরাই কিন্তু রোপণ করে এবং নিজেরাই কিন্তু টাটকা জিনিসটা কিন্তু খায়। দেখতেছেন এখানে, এখানে কিন্তু অনেকগুলা গরুর বাছুর দেখতেই পাচ্ছ গাইস, অনেকগুলা গরুর বাছুর কিন্তু পালতিছে। কতগুলা দেখতে পাচ্ছ। দাদা নমস্কার, ভালো আছেন? দেখেন দিদি কিভাবে এই যে গরু দুধ দিচ্ছে। এটা কি মানে দুধ নিতে গেলে কি আগে ওই যে গরুর বাছুরের দিয়ে করা লাগে তাই না? তাহলে দুধ আসে না। ও, এখন কিন্তু দুধ দোয়ানো হবে। তো দেখতেই পাচ্ছ গাইস, দুধটা কিন্তু আগে বাচ্চাটা দিয়ে দুধটা কিন্তু আগে চুষানো হচ্ছে, তা নাহলে কিন্তু দুধটা কিন্তু দুইতে পারবে না। যে অলরেডি কিন্তু কিছু দুধ দোয়ানো হয়েছে। এই কিন্তু গুতাবে। অলরেডি ছোটবেলায় একদিন আমি গুতানি খাইছি। গরুর গোতানোটা আমি জানি যে কত কষ্ট। এখন আপনাদেরকে দুধ দোয়ানোটা দেখাবো গাইস। এই ওখান থেকে দূরে যাও। দেখতেই পাচ্ছ গাইস কত সুন্দরভাবে দুধ দচ্ছে। প্রতিদিন কত লিটার দুধ দেয়? আর এখন বেশি হয় না, তার কারণটা কি, বেশি হয় না কেন? ও আচ্ছা, এখন কি বিক্রি উপযোগী? এটা কি বিক্রি করে মানে বিক্রি করার জন্য বিক্রি করবেন সামনের দিকে চিন্তা ভাবনা আছে? ও, দাম পালি করবেন তাই তো? ও, আজকে এই যে কত কেজির মতো দুধ হইতে পারে, 1-1.5 কেজি? দেখ 1-1.5 কেজি। দাদারা কিন্তু অনেক টাটকা জিনিস খায়, টাটকা সবকিছু টাটকা হয়, শাকসবজি থেকে শুরু করে মাছ, তারপরে এই যে মাংস, সবকিছু কিন্তু টাটকা পায়। সত্যি guys, দেখার মতো। গরু কিন্তু তার মহাজনটা চেনে, আমরা কিন্তু কাছে গেলেই গুতাই দেবে। একদম ঘন দুধ। শেষ। ও, যাই হোক, দেখলেনি গাইস কি সুন্দরভাবে দুধ এলো। এবং 1-1.5 কেজি, আগে কিন্তু 2 থেকে 3 কেজি করে কিন্তু দুধ আসতো হতো, কিন্তু এখন কিন্তু 2-3 কেজির 1 কেজি 1.5 কেজির বেশি কিন্তু হয় না। এই যে সব কিন্তু গরু দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে, গরু কিন্তু সেই মজা আছে। দাদা নমস্কার, ভালো আছেন? দাদা কি করতেছেন? ও, কেন বেড়া কি সমস্যা হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা এগুলো কি দাদার গরু? এইবারে না? ও, এই এই যে এই 3টা আপনার? ও, তাই দাদার 5টা গরু। দাদা কিন্তু খুবই পরিশ্রম করতেছে, বেড়া বানতেছে। দাদারে দেখতেই পাচ্ছেন। দাদা আপনার নামটা কি? দেওয়ানজিৎ দাদা।
ওনার বাসা কিন্তু এখানেই। এবং দাদা এই গরু এইটার পাশাপাশি আর কিছু করেন? মাঠে কাজ বাজ করি। আচ্ছা আচ্ছা, এখন কি ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে টুকটাক? টুকটাক। ও যাক, ভগবানের কৃপায় নাকি? যাক, ভালো হয়েছে। ভালো থাকবেন দাদা। আচ্ছা। আমরা সামনের দিকে যাব। দাদার সাথে কথা বললাম, দেবঞ্জন দাদার সাথে, ওনার বাসা এখানে। তো 5টা গরু কিন্তু উনি লালন পালন করতেছে এখানে। তো গাইস, এইটা হলো কর্নার। ও আমারে কিন্তু নিয়ে আসছে এখানটায়, ছোট ভাই। আমি কিন্তু এত দূর আসতাম না কখনই, কারণ আমি চিনি না। তো ও কিন্তু আমারে এত দূর পর্যন্ত নিয়ে চলে আইছে। তো আমরা কিন্তু সামনের বার যেগুলো, মানে সামনের বারে যখন আসবো বিভিন্ন জায়গাগুলোতে, এখানে কিন্তু আরেকবার আসবো। তো আমাদের কিন্তু গিফট আছে, আমাদের ইউটিউব থেকে কিন্তু কিছু গিফটের ব্যবস্থা আছে। সেগুলো কিন্তু এই ছোট ভাই ও কিন্তু একটা গিফট আমার কাছ থেকে পাবে। তো সেটা কিন্তু আনা হয়নি। তো ইউটিউব থেকে সেই গিফটটা, ইউটিউবের যে গিফটগুলো বাজেট করা আছে, ওই সেই গিফটগুলো আমি দিব বিভিন্ন জায়গায়। গিফটগুলো দিব, তো তার ভিতরে ও কিন্তু এই গিফটগুলো পাবে। তো ছোট ভাইয়ের জন্য কত সুন্দর একটা জায়গায় চলে আসলাম গাইস, খুবই অস্থির জায়গা। ওর জন্য কিন্তু এত দূর আসা। দেখেন কত সুন্দর দৃশ্য, জানটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, ওই ইয়েতে, ওই যে ওইটাতে উঠা যাবে নাকি? ওই পাশে যেতে হবে তাই না? সব ওই সাইডে মনে হয়। যাই হোক গাইস, ওই দিকে গেলে কিন্তু আর ওই যে দেখেন চাচা কিন্তু মাছ মারতেছে ওই পাশে, কিন্তু সেটা তো ওই পাশে তো যাওয়া সম্ভব না। সোলার যে নৌকাটা আছে, ওই নৌকাটা থাকলে কিন্তু হতো। হ্যাঁ, আর যখন ধান হয়, সবুজ ধান, তখন কিন্তু এখানকার পরিবেশটা কিন্তু আরো সুন্দর হয়ে যায়, আরো দেখতে কিন্তু অনেক সুন্দর হয়। দেখতেই পাচ্ছ গাইস, হাওড় এলাকাগুলো কত সুন্দর। দুই কিলোর পরে কোথায় যে উঠবে এটা? বিনের পাতার ওইদিকে উঠবে? না, রাজনগর। রাজনগর। এইটা এইটা বিক্রি ও আচ্ছা। মিছিলে তো না হাঁটিছি তাহলে কিছু হয় পারটা দেখছি সব বলতে আরে আওয়াজ হাতি দেয় না। তো গাইস, দেখতে দেখতে কিন্তু হাওড়া এলাকার কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলোতে কিন্তু আসছি। এখানকার মানুষজনের সাথে কিন্তু কথা বলছি। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কিভাবে মানুষ জীবনযাপন করতেছে, কত সুন্দরভাবে জীবনযাপন করতেছে। তো ভালোই লাগলো, এবং দাদার সাথে কথা বলে ভালো লাগলো। এখানে গরুর কিভাবে গরু করতেছে, তো গরু লালন পালন করতেছে কত সুন্দরভাবে। এবং গরুর দুধ কত সুন্দরভাবে দোয়াচ্ছে, দেখতেই পাচ্ছ। তো টাটকা দুধটা তারা পাচ্ছে, ফ্রেশ জিনিস পায়, মাছটা ফ্রেশ পায়, সব কিছু ফ্রেশ পায়, শাকসবজিও লাগানো। তো আজকে এই পর্যন্ত। নেক্সটে আবার কোথাও কোনো একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব, কোনো একটা এলাকা তোমাদেরকে দেখাবো। আজকে হাওড়া এলাকা দেখাইছি, তো আরেকদিন আরেকটা এলাকায় নিয়ে যাব, গ্রাম্য কোনো একটা পরিবেশে নিয়ে যাব। তো তাই সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।